নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে সকলকে গুড মর্নিং জানিয়ে আমি আবারও একটি নতুন আপডেট আপনাদেরকে শেয়ার করতে চলেছি এই মুহূর্তে। তো এখন আমি আপনাদেরকে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে 2012 সালের যে স্কুল সার্ভিস কমিশনের রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট অর্থাৎ RLST এক্সাম হয়েছিল, সেই এক্সামও কিন্তু এবার নতুন করে চ্যালেঞ্জের মুখে কলকাতা হাইকোর্টে দায়ের হলো নতুন করে মামলা। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে বিস্তারিত জানাবো যে 2012 সালে তৃণমূল সরকার আসার পরে যে স্কুল সার্ভিস কমিশনের যে SSC পরীক্ষা হয়েছিল সেখানেও যে দুর্নীতি আবারও ধরা পড়লো, এই নিয়ে কিন্তু বিস্তারিত ভিডিওতে জানাবো। তো তার আগে বলে রাখি, এছাড়াও আপনাদেরকে 5% আপডেট গতকালকের এবং SSCর যে সুপ্রিম কোর্টে মামলা রয়েছে আজকে তারও আপডেট কিন্তু আপনাদেরকে দেবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, এই ভিডিওতে আপনারা অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন তাহলে আমরা এবারে আজকের এই আপডেটটি বিস্তারিত প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিই। তো বন্ধুরা, এক কথায় বলতে গেলে আমাদের রাজ্যের এখন বর্তমান যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তাতে কিন্তু 2011 সালের পর থেকে যে সমস্ত নিয়োগ প্রক্রিয়া হয়েছে আমাদের রাজ্যে, আজকে কিন্তু 13 বছর হয়ে গেলেও আজকে 2024 সালে এসে সেই সমস্ত নিয়োগ প্রক্রিয়া আবারও নতুন করে চ্যালেঞ্জ হতে চলেছে বা হচ্ছে। এটাই সব থেকে দুঃখজনক। আমাদের রাজ্য সরকারের আন্ডারে যারা চাকরি করছেন বর্তমানে 2011 সালের পর থেকে, তৃণমূল সরকার আসার পর থেকে, তারা কিন্তু কেউই বর্তমানে সংকটমুক্ত নয়, কেননা নতুন নতুন করে কিন্তু মামলা কলকাতা হাইকোর্টে মাথাচাড়া দিয়ে উঠছে। এবং স্কুল সার্ভিস কমিশনের যে সদ্য 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মী যারা চাকরিহারা হয়েছেন, তাদের এই যে চাকরি বাতিলের রায়, এই রায়ের ফলে কিন্তু নতুন নতুনভাবে আরও এই চাকরি বাতিল প্রসঙ্গ উঠে আসছে। তো আপনাদেরকে আমি আজকে জানাবো 2012 সালের স্কুল সার্ভিস কমিশনের যে SSC পরীক্ষা হয়েছিল, যেটা নিয়ে কিন্তু নতুন করে আবার মামলা দায়ের হয়েছে বিচারপতি বিশ্বজিৎ বসুর কাছে। তো ঠিক কী ঘটনা ঘটেছে এটা আপনাদেরকে এখন আমি এই ভিডিওতে জানাচ্ছি। তো 2012 সালের ভূগোল বিষয়ের একজন প্রার্থী, যার নাম কিন্তু তারিফ আলী, যিনি মূলত উত্তর 24 পরগনার বাসিন্দা। কিন্তু গুরুতর অভিযোগ, যেটা সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি উঠে আসছে সেটা হচ্ছে এই তারিফ আলী, যিনি ভূগোল বিষয়ে কিন্তু পরীক্ষায় SSC পরীক্ষায় পাস করেছিলেন এবং তিনি মেধা তালিকাতে স্থানও পেয়েছিলেন, কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয় তাকে কিন্তু মেধা তালিকার স্থান দেওয়া হলেও নিয়োগপত্র দেওয়া হয়নি। স্কুল সার্ভিস কমিশন কিন্তু এই জায়গাটাতেই সবথেকে বড় ভুল করেছে। এবং এই তারিফ আলী, যিনি কিন্তু RTI করে দেখেছিলেন যে তার যে প্রাপ্ত নম্বর সেটা কিন্তু 52, এবং তার যে একাডেমিক নম্বর তাকে টোটালের ওপর কিন্তু 2 নম্বর কম দেওয়া হয়েছে, যার জন্য সে মেধা তালিকা থেকে ছিটকে যায়, তাকে নিয়োগপত্র দেওয়া হয়নি। আর এই বিষয় নিয়েই এই তারিফ আলী আশিস কুমার চৌধুরী বলে একজন অ্যাডভোকেটের শরণাপন্ন হন, এবং আশিস কুমার চৌধুরী মহাশয় উনি কিন্তু মামলা দায়ের করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। এবং এই বিষয়টি বিচারপতি বিশ্বজিৎ বসু দেখার পরেই তিনি কিন্তু ভীষণ রেগে যান, এবং এই 2012 সালের এই যে নিয়োগ প্রক্রিয়া, এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু এই একটা মাত্র কারণে আবারও কিন্তু নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়ে গেল। কেননা আপনারা দেখেছেন স্কুল সার্ভিস কমিশনের 2016 সালে যে নিয়োগ হয়েছিল, সেক্ষেত্রেও কিন্তু এরকম একটা দুটো করে কেস করতে করতে যারা যারা বঞ্চিত হয়েছিল সকলেই যখন কেস করতে শুরু করে, তখন কিন্তু এই কেসের সংখ্যাটা এতটাই পরিমাণ বেড়ে গিয়েছিল এবং দুর্নীতি এতটাই বেরিয়ে আসছিল, যার জন্য কিন্তু আদালত বাধ্য হয়ে এই সমস্ত চাকরি বাতিল করতে বাধ্য হয়েছিল। তো শেষ পর্যন্ত এই 2012 সালের যে RLST পরীক্ষা হয়েছিল, যেটা কিন্তু রিজিওনাল লেভেল সিলেকশন টেস্ট হয়েছিল, রিজিয়ন ভিত্তিক পরীক্ষা হয়েছিল, তো সেই পরীক্ষাও কিন্তু নতুন করে আবার কোথাও গিয়ে একটা প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে গেল। এই প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে বিস্তারিত হলফনামা আকারে জানাতে বলেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এবং এই মামলাটি কলকাতা হাইকোর্টের সামার ভ্যাকেশনের পর জুন মাসের দিকে এই মামলাটি কিন্তু আবার তিনি দেখবেন। ওই দিনই কিন্তু এই 2012 RLST পরীক্ষা নিয়ে একটা কিছু হয়তো ঘটনা ঘটতে পারে। তবে সবার আগে যে বিষয়টি আমাদের লক্ষণীয়, যে স্কুল সার্ভিস কমিশনের যে 25,753 জন চাকরি হারিয়েছেন, তাদের যে সুপ্রিম কোর্টে আজকে মামলা রয়েছে টপ লিস্টে, আজকে কিন্তু 1 নম্বরে মামলাটি রয়েছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ, সুপ্রিম কোর্ট কী রায় দেয় তার উপরেই কিন্তু সমস্ত মামলাগুলো ডিপেন্ড করবে। কেননা
যদি সুপ্রিম কোর্ট এই সমস্ত চাকরিকে বাতিল করে দেয় তাহলে কিন্তু নতুন করে আবারও চাকরি বাতিলের প্রসঙ্গটা কোথাও একটা মাথাচাড়া দিয়ে উঠবে কলকাতা হাইকোর্টে। আর যদি সুপ্রিম কোর্ট এই চাকরিগুলোকে বাতিল না করে যদি ফিরিয়ে দেয় তাহলে কিন্তু কোথাও গিয়ে এই সমস্ত যে নিয়োগ প্রক্রিয়াগুলো হয়েছিল 2011 সালের পর থেকে সমস্ত নিয়োগ প্রক্রিয়া কিন্তু কোথাও গিয়ে একটা চাপা পড়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু চাকরি বাতিলের কোনো ভয় থাকবে না। তো আজকের এই মামলার যে জাজমেন্ট সুপ্রিম কোর্টে সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এই হচ্ছে একটা বিষয়। তাহলে 2012 সালে আরএলএসটি পরীক্ষা নতুন করে চ্যালেঞ্জের মুখে, এবং 2012 সালের যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল আপনাদেরকে গতকাল রাত্রে আমি ভিডিও দিয়ে বলেছিলাম যে সেটাও কিন্তু নতুন করে চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছে। 2012 সালেও যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে আদালতে, কলকাতা হাইকোর্টের নজরে এসেছে। 2012 সালে এস বাসুরাই কোম্পানিকে কিন্তু টেন্ডার দেওয়া হয়েছিল ওএমআর সিট মূল্যায়নের জন্য, এবং সেক্ষেত্রে ওএমআর সিট মূল্যায়নের ক্ষেত্রে ওএমআরগুলোকে স্ক্যান করে রেখেছে কিনা প্রাইমারি বোর্ড সেটাও কিন্তু জানতে চেয়েছে কলকাতা হাইকোর্ট। তো এক কথায় বলা যায় যে 2012 সালের যে নিয়োগগুলো হয়েছিল এবং তার পরবর্তী যে নিয়োগগুলো হয়েছিল, এক কথায় 2011 সালের পর থেকে যে সমস্ত নিয়োগ হয়েছে সমস্ত নিয়োগ প্রক্রিয়া সঠিক নিয়মে হয়েছে কিনা এটাই কিন্তু আদালতের এখন সবথেকে বড় প্রশ্ন। তো যাই হোক, এর মধ্যে কিন্তু 2014 টেট বাতিল বিষয়টা কিন্তু একটা মাথাচাড়া দিচ্ছে, একটা চারিদিকে কিন্তু একটা গুঞ্জন শোনা যাচ্ছে। কি হবে সেটা জুন মাসের দিকে লক্ষ্য করা যাবে। জুনের 24 তারিখ মামলাটি রয়েছে। তো গতকালকে 5% মামলা সম্পর্কে অনেকেই জানতে চাইছিলেন। তো 5% মামলা সম্পর্কে সেরকম কোনো আপডেট নেই, গতকালকে কিন্তু মামলাটি ওঠেনি আদালতে। তো সেই জন্য 5% মামলা সম্পর্কে কোনো আপডেট নেই। আপডেট থাকলে কিন্তু আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর আজকে সকাল 10:30টায় কিন্তু সুপ্রিম কোর্টের যে বিচারপতিদের যে 3 বিচারপতির যে বেঞ্চ গঠন হয়েছে, 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীর যে চাকরি বাতিল মামলা, যেখানে গ্রুপ সি, গ্রুপ ডি, নবম দশম, একাদশ দ্বাদশের সমস্ত শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা রয়েছেন, তাদের যে বিষয়টি আজকে কিন্তু এই বিষয়গুলো ভালোভাবে ঠান্ডা মাথায় বিচারপতি শুনবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ, যেখানে কিন্তু ডিওয়াই চন্দ্রচূড় স্যার নিজে রয়েছেন। এবং এছাড়াও পিটিশনারদের পক্ষ থেকে আজকে একটি বিষয় কিন্তু উপস্থাপন করা হতে চলেছে, যেটা খবর যে কলকাতা হাইকোর্টের বিশেষ ডিভিশন বেঞ্চের নির্দেশ ছিল বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চের যে বেতন মার্চের পরে কিন্তু বন্ধ করার নির্দেশ ছিল, কিন্তু রাজ্য সরকার এপ্রিল মাসের বেতন 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীকে তারা কিন্তু বেতন দিয়েছেন। এই বিষয়টি আজকে পিটিশনারদের পক্ষ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে উপস্থাপন করাবে। তাই আজকে কোন দিকে মামলাটি মন নেবে এবং বিচারপতি কী নির্দেশ দেয় সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত হলো আপডেটটি। আপনাদের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকুন। আপনারা আমার চ্যানেলে নজর রাখবেন, আমি আপডেট পেলে আপনাদেরকে জানিয়ে দেবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।